নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর দেখো, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির জন্য মা আজকে নতুন একটা সুস্বাদু রেসিপি বানাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পটলের এই বোটাগুলো ফেলে দেবো। আমি আলুগুলো ছুলে নেব। সেতো তো মা আলু পটল সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এই যে দেখো পটলটা কুটছে এভাবে সুন্দর করে। আর দেখো একদম পুরো কুচি কুচি সুন্দরভাবে জিরে জিরে করে কুড়ে নিচ্ছে। তারপরে যে আলুগুলো ছুলে রেখেছিল মা সুন্দরভাবে জলের ভিতরে ভিজিয়ে রেখেছে। আর আলু সবসময় কেটে জলের ভিতরে রাখতে হয়, তা না হলে দাগ দাগ হয়ে যায়। তো মা এইভাবে কেটে জলের ভিতরে রেখে দিয়েছে। আলুটাও ছুলে নেবে। আর এই যে দেখো বৃষ্টির কি অবস্থা, মানে আজকে সারাদিন 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। কুড়ানি আমার হয়ে গেছে। আমি ভালো করে এবার চিপিয়ে নেব। দেখো কত জল বেরোচ্ছে। আলুটাও ভালো করে চিপিয়ে নেব। তো ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি। তো কড়াইটা উনুনে বসিয়ে দিল মা। বসানোর পর এই যে কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে মা একটু ধনে, তারপরে একটু শুকনো লঙ্কা, আর একটু দেবে মা জিরে। তো এগুলো সুন্দরভাবে শুকনো খোলায় ভেজে নেবে মা। তো সব কিছু ভাজা হয়ে গেছে, মা এবার নামিয়ে নিল। এবার মা বেটে নেবে সুন্দর করে গুঁড়ো করে, কারণ শিলটা শুকনো আছে। এখন যদি না বাটা হয় ভিজিয়ে গেলে আর সুন্দর করে বাটা হবে না। মা এটা চাট মশলা তৈরি করছে। মা বাড়িতেই আর কি চাট মশলা তৈরি করে। মায়ের হাতের চাট মশলা তো খুবই সুন্দর। তো চাট মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। মা এবার দেখো একটু আদা বেটে নিচ্ছে। তো কড়াইটাও গরম হয়ে গেছে এদিকে। তো এবার মা 1 চামচ থেকে 1.5 চামচ মতো একটু ঘি দিয়ে দিল। তারপরে এই যে কাজু বাদামগুলো মা একটু লাল লাল করে ভেজে নেবে। দেখো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। তো মায়ের কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। কড়াইতে একটু ঘি আছে, তার মধ্যে মা একটু রিফাইন অয়েল দিয়ে দিল। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো এই দিকে দেখো ফেস্টোতে আগুন ধরে গেছে, ওরে বাবারে। তারপরে মা যে পটলটা কুড়িয়ে রেখেছিল সেটা দিয়ে দিল, তারপরে আলুটা দিয়ে দিল, তারপরে সুন্দরভাবে দুটো মিক্স করে নিল। তারপরে একে একে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো তোমরা যেরকম পরিমাণে ঝাল খাও সেভাবে দেবে, কেননা চাট মশলাতে আগে মা শুকনো লঙ্কা দিয়েছে, তার জন্য মা এখানে একটু কাঁচা লঙ্কা কম দিল। 1 চামচ মতো আদা বাটা, চাট মশলা, পটল আলু সুন্দরভাবে মা সব উপকরণ দিয়ে ভেজে নিয়েছে। এবার লাস্টে নামানোর আগে 2 চামচ মতো একটু ঘি দিয়ে ভালো সুন্দর করে মিক্স করে মা এবার নামিয়ে ফেলবে। তোমরা এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, নিরামিষ একদম খুবই সুস্বাদু একটা খাবার। তোমরা তো অনেক রকমভাবে আর কি পটল এর নিরামিষ খেয়েছো, পটল আলুর, তো এইভাবে পটল আলুর দিয়ে নিরামিষ তরকারি ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগবে। তো এখনই কিন্তু শেষ হয়ে যায়নি ভিডিওটা, এখনও বাকি আছে, চলো দেখতে থাকো। মায়ের তো ভাজা কমপ্লিট হয়ে গেছে পটল আলুর সুন্দরভাবে। তো এবার মা ফ্যানের নিচে দেখো ঠান্ডা করতে দিয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে মায়ের যা বাকি মশলাটা লাগবে মা এদিকে তৈরি করে নিচ্ছে। দেখো একটু পরিমাণ মতো জিরে মা সেটা বেটে নিচ্ছে। তো মায়ের ভাজাটা দেখো ঠান্ডা হয়ে গেছে, ফ্যান চালানো হয়েছে, তাড়াতাড়ি একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার মা যে উপকরণগুলো লাগবে আর কি একে একে 1 চামচ চিনি দিল, মা চিনি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিল। তারপরে দেবে মা 2 চামচ মতো বেসন, তো মাখবে। তারপরে যদি আরেকটু লাগে, প্রথমেই বেশি দিয়ে দেবে না, তারপরে যদি একটু লাগে তারপরে অ্যাড করবে। তারপরে এই যে মা হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। দেখো তো মাখানো কমপ্লিট হয়ে গেছে, মার আর পরে বেসম লাগেনি, তো তোমরাও সেই পরিমাণ মতো দেবে। এবার মাকে আমি থালটা দিয়ে দিলাম। মা দেখো হাতের সাহায্যে সুন্দরভাবে বড়া তৈরি করে নিচ্ছে ছোট ছোট। এবার মা এই বড়াগুলো তৈরি করতে থাকুক, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। এইটা খাম্বেলে দেব না, ঘি দেবো যখন তরকারি যখন ফুটছে নামাবো। তো মায়ের বড়াগুলো করা হয়ে গেছে, এবার কড়াইটা গরম হয়ে গেছে, মা পরিমাণ মতো একটু রিফাইন অয়েল দিয়ে দিল। তারপরে এবার মা একে একে এই বড়াগুলোকে ভেজে নেবে। দেখো মায়ের বড়াগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। এবার মা কড়াইতে অল্প পরিমাণ মতো একটু তেল দিয়ে দিল, তারপরে একটু জিরে ফোড়ন দিল, তারপরে 2টো এলাচ দিল। দেওয়ার পরে যে জিরেটা বেটে রেখেছিল সেটা মা দিয়ে দিল। দেওয়ার পরে একটা তেজপাতা ছিঁড়ে দিল। মা তেজপাতা কখনোই তেলের উপরে দেয় না, সবসময় মশলার উপরে দেয়। তারপরে 1 চামচ আদা বাটা আর যে চাট মশলাটা মা করেছিল সেই চাট মশলাটা দিল। এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। দেখো একটু জলও দিয়ে দিল, জল দিয়ে দিলে কি হয় সুন্দরভাবে মশলাটা আর কি ভাজা হয়। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মা এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে জলটা আরেকটু ফুটে উঠবে। তো দেখতেই পাচ্ছ জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। মা এবার যে বড়াগুলো ভেজে রেখেছিল সে বড়াগুলো একে একে সব দিয়ে দেবে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, মা এবার 1 চামচ মতো চিনি দিয়ে দেবে। তরকারিটা মানে সত্যি না খেলে একদম পস্তাবে, খুবই সুন্দর হয়।
আর এইদিকে দেখো মা গরম মশলা বেটে নিচ্ছে। গরম মশলাটা বেটে তারপরে এই যে তরকারির উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিল। আর এই তরকারিটা না তো বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো ভেঙে যেতে পারে। তো সাবধানে একদম ধীরে ধীরে তরকারিটা নাড়াচাড়া করতে হবে। তো তরকারিটা হয়ে গেছে, মা এবার নামিয়ে ফেলবে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিল। তো তরকারিটা বলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে। তো মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখলে। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে তরকারিটা কে টেস্ট করে চলো দেখা যাক। তো এই যে আজকে তরকারিটা টেস্ট করবে আমার ননদ, মানে দিদিভাই। তো দিদিভাই টেস্ট করে বলুক আজকে রান্নাটা কেমন হয়েছে। তো এই যে দেখো মা দিদিভাইকে এবার খেতে দিল পটল আলুর নিরামিষ তরকারি। তো এবার দিদিভাই খেয়ে বলুক কেমন হয়েছে, তোমরাও শুনে নাও চলো।